নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। প্রথমেই বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য। বৃশ্চিক রাশির রাশিপতি মঙ্গল 1 জুন বিকেল 3:37 পঞ্চম থেকে রাশির ষষ্ঠে গোচর করবেন, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করবেন। এখানে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং রাশির তৃতীয় ও চতুর্থপতি শনির তৃতীয় দৃষ্টি পতিত হয়। এই সময় সাধারণভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তবে রাশিতে রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি পতিত হওয়ায় এই সময় শরীর স্বাস্থ্য মোটামুটিভাবে আপনাদের যাবে। রাশিতে পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি এই সময় রোগব্যাধি অনেক কম হয়ে পড়বে। শারীরিক এবং মানসিকভাবে আপনারা যথেষ্ট সবল থাকবেন। তবে রাশিতে রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি পতিত হওয়ায় বিভিন্ন খাদ্য গ্রহণের ক্ষেত্রে আপনারা একটু আসক্ত হয়ে পড়তে পারেন, যার দরুন পেটের সমস্যা, হজমের গোলযোগ এবং সেলসাজনিত রোগে একটু কষ্ট পেতে পারেন। মনের কারক নবমপতি চন্দ্র মাসের শুরুতেই রাশির পঞ্চমে রাহুর সাথে অবস্থান করায় আপনাদের মন মেজাজ একটু বিক্ষিপ্ত থাকতে পারে। আবার হঠাৎ করেই কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যের সহায়তাও পেয়ে যাবে। বৃশ্চিক রাশির বিদ্যাভাব। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি শনি রাশির চতুর্থে স্বক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন, যার দরুন বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে এই সময় শুভফল লাভ করবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তারা কৃতকার্য হতে পারবেন। আপনাদের প্রতিভার বিকাশ ঘটবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করায় এবং রাশির একাদশে তার পঞ্চম দৃষ্টি প্রদান করায় এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা অসাধারণ কিছু ফললাভ করবেন। বৃশ্চিক রাশির কর্মভাব। বৃশ্চিক রাশির কর্মপতি রবি মাসের 13 তারিখ পর্যন্ত রাশির সপ্তমে পঞ্চমপতি বৃহস্পতি, সপ্তমপতি শুক্র এবং অষ্টম ও একাদশপতি বুধের সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময়ে কর্মপ্রার্থীরা বহুভাবে কর্মলাভ হবে এবং আপনারা কর্মে সফলতা লাভ করবেন। কর্মচারীদের বহুভাবে উন্নতি লাভ হবে। যারা যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে কর্মের চেষ্টা করছেন বা কাজ করছেন তারা শুভফল লাভ করবেন। স্বনির্ভর কর্মীদের এই সময় উন্নতি লাভ হবে। যারা স্বাধীন পেশায় নিযুক্ত আছেন, যেমন ডাক্তার, আইনজীবী, সিভিল ইঞ্জিনিয়ার, প্রাইভেট টিউটর, জ্যোতিষী, ফিজিওথেরাপিস্ট, অভিনেতা অভিনেত্রী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, বিভিন্ন যন্ত্রশিল্পী, চিত্রতারকা, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং চিত্র পরিচালকরা এই সময় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। বিভিন্ন সেলসের সাথে যারা যুক্ত আছেন তাদের কর্মে প্রসার লাভ হবে। যারা মানি মার্কেট, ডিজিটাল মার্কেট, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন বা ইউটিউব নিয়ে কাজকর্ম করেন এই সময় তারা তাদের কর্মক্ষেত্রে শুভফল পাবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা যথেষ্ট অগ্রগতি লাভ করবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা মাসের প্রথমার্ধে প্রচুর উন্নতি লাভ করবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা, বিশেষ করে যারা জমি কেনাবেচা, ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, পেট্রোল পাম্প, তেল মিল, ফরেন লিকার, মাছের আড়ত বা মাছ চাষ, কৃষিজাত দ্রব্য, আলু স্টোরেজ, ইমারতি দ্রব্য, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশির অর্থভাগ্য। বৃশ্চিক রাশির ধনপতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করছেন এবং রাশির সপ্তমপতি শুক্র, আয়পতি বুধ ও কর্মপতি রবিও বৃহস্পতির সাথে অবস্থান করছেন। আবার এই চারটি গ্রহই রাশিতে সপ্তম দৃষ্টি প্রদান করছেন। শুধুমাত্র ধনপতি বৃহস্পতি রাশির আয়স্থানে তার পঞ্চম দৃষ্টি প্রদান করায় এই সময় আপনাদের ধনভাগ্য চারিদিক থেকে চমকে উঠবে। অর্থ রোজগারের বহু সুযোগ আপনাদের ধরা দেবে। কাজ করে আপনারা কুলকুনিয়া করতে পারবেন না।
বহুদিন পর আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। কর্মচারীরা বহুভাবে আর্থিক লাভবান হবেন। এই সময়ে এই রাশির সকল জাতক জাতিকারা যে কোনো কাজেই লেগে থাকুন না কেন, অর্থভাগ্য শুভ হয়ে উঠবেই। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মীরা এবং সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। যারা ডিজিটাল মার্কেটে বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করছেন তারা অর্থ লাভে সমর্থ হবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন মাসের প্রথমার্ধে তারা প্রচুর লাভবান হবেন। মেডিকেল সার্জন, ক্রিমিনাল লয়ার, লেখক লেখিকা, রহস্য উপন্যাসিক, দালাল, সিভিল ইঞ্জিনিয়ার, প্রাইভেট টিউটর, জ্যোতিষী, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, বিভিন্ন অটোমোবাইল মিস্ত্রি, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা, বিশেষ করে মৎস্যজীবী, মাছের চাষ, মাছের আড়ত, ইমারতি দ্রব্য, গৃহভূমি বা ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, কৃষিকাজ, আলু স্টোরেজ, পেট্রোল পাম্প, তেল মিল, যে কোনো কেমিক্যালস, ফরেন লিকার, ঔষধ বা কীটনাশক, রাসায়নিক সার, ফার্নিচার বা কাঠ হোলসেলিং, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশির প্রেমপ্রীতি। বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকাদের এই সময় রাশির পঞ্চমপতি বৃহস্পতি রাশির সপ্তমে অবস্থান করবেন। আবার রাশির পঞ্চমে ভাগ্যপতি চন্দ্র ও রাহু অবস্থান করায় কিছুটা জটিলতার মধ্যে থেকেও আপনারা প্রেমের ক্ষেত্রে সুফল লাভ করবেন। এই সময় নিজেদের উদ্যোগে আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা লাভ করবেন। কোনো কোনো প্রেমিক প্রেমিকাদের দীর্ঘদিনের বাসনা পূরণ হবে। আবার কারো কারো জীবনে অপ্রত্যাশিতভাবে প্রেমিক প্রেমিকা এসে যাবে, যার দরুন এই সময় আপনারা প্রেমের মধ্য দিয়ে প্রচুর মানসিক শান্তি লাভ করবেন। বৃশ্চিক রাশির দাম্পত্য পারিবারিক জীবন। বৃশ্চিক রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে। কারো কারো পূর্বেই ঝুটঝামেলা বা বড় ধরনের কোনো সাময়িক বিচ্ছেদ এই সময় মিটে যাবে এবং সুখ শান্তি পুনরায় ফিরে আসবে। এই সময় আপনারা পরিবারের উন্নতির জন্য বহুভাবে পরিকল্পনা করবেন এবং সেগুলোকে বাস্তবে রূপদানেরও চেষ্টা করবেন। এই সময় আপনাদের প্রচুর মানসম্মান বৃদ্ধি পাবে। বহু উচ্চ প্রোফাইলের লোকজনদের সাথে আপনাদের পরিচয় ও বন্ধুত্ব হবে। আপনারা তাদের দ্বারা বহুভাবে উপকৃত হবেন। কর্মজগতে এই সময় আপনাদের প্রভাব প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনারা প্রচুর ধনলাভ করবেন। এই সময় আপনাদের অপ্রত্যাশিতভাবে কোনো বিষয় সম্পত্তি বা বিপুল অর্থলাভ হতে পারে। দীর্ঘদিনের মনের বাসনা পূর্ণ হবে। শত্রুরা নতি স্বীকার করবে বা সন্ধির প্রস্তাব নিয়ে চলে আসবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের এই সময় বিবাহের বহু যোগাযোগ লাভ হবে। যে সকল দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার কথা ভাবছেন তারা এই সময় এগোতে পারেন। সময় আপনাদের অনুকূলে আছে। এই সময় বিবাহযোগ্য সন্তানদের বিবাহের কথাবার্তা যথেষ্ট এগিয়ে যাবে। সন্তানদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে। তাদের কর্মজীবনের বাধা বিপত্তি প্রচুর দূর হয়ে পড়বে এবং তাদের বহু শুভ যোগাযোগ লাভ হবে। এ মাসে আপনাদের প্রচুর ভ্রমণ হবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।